সুপ্রিয় দর্শক, আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন তাহলে কখনো না কখনো আপনার অজান্তে মোবাইল ডাটা বা এমবি শেষ হয়ে যাওয়ার পর আপনার ব্যালেন্স এমটি হয়ে গেছে, এটা কিন্তু আমি নিশ্চিত। তো এইভাবে যখন আপনার ব্যালেন্স এমটি হয়ে যায় বা আপনার মোবাইল থেকে যখন টাকা কেটে নেয় তখন আপনার কেমন লাগে? অবশ্যই খারাপ লাগে। এবং এই খারাপ লাগাটা বন্ধ করার জন্য আপনি অনেকভাবে ট্রাই করেছেন। এই পে পার ইউজ অথবা পে ইউজ ইউ গো কিভাবে আপনি বন্ধ করতে পারবেন, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, কিন্তু উপায় পেয়েছেন অথবা উপায় পাননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এই অপশনটা বন্ধ করা যায়। শুধু বাংলালিংক না, আপনি যে অপারেটরই ব্যবহার করেন না কেন, সব অপারেটরই কিন্তু বন্ধ করার একটা অপশন এখন চালু হয়েছে। সুপ্রিয় দর্শক, এই সমস্যাটা আপনি যদি গ্রামীণফোন ইউজার হয়ে থাকেন তাহলে সবচেয়ে বেশি পরিমাণে ভুগেছেন, কারণ গ্রামীণফোনে এই অপশনটা বন্ধ করার কোনো সুযোগ এর আগে ছিল না। কিন্তু গ্রামীণফোন সম্প্রতি নতুন একটা আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটের মাধ্যমে এই অপশনটা বন্ধ করার সুযোগ দিচ্ছে। ফলে এখন থেকে আপনি যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার যদি মোবাইলের নেট শেষ হয়ে যায় তবুও আপনার ব্যালেন্স থেকে কোনো টাকা কাটবে না। অনেক ভালো একটা পদক্ষেপ নিয়েছে গ্রামীণফোন। এই পদক্ষেপটা আসলেও আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমাদের মতো অনেক কাস্টমারের অনেক টাকাটাই বেঁচে যেত। তো কিভাবে আসলে এই অপশনটা বন্ধ করব সেটা দেখবো আজকের ভিডিওতে। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতে আমরা আমাদের মোবাইল থেকে মাইজিপি অ্যাপে চলে যাব এবং মাইজিপি অ্যাপসে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পল, আপনি যখনই ঢুকবেন তখনই বুঝতে পারবেন। জাস্ট মোবাইল নাম্বারটা দিবেন, তারপর একটা ওটিপি আসবে, ওটিপিটা দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই অ্যাকাউন্ট করার পর আমরা চলে যাব একদম নিচের দিকে। যদি খেয়াল করেন এখানে সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এই সার্ভিসের উপরে একটা ক্লিক করব এবং সার্ভিসের উপরে ক্লিক করলে গ্রামীণফোনের যত সার্ভিস রয়েছে সবগুলো সার্ভিস এখানে আমরা পাবো। যেমন এখান থেকে ব্যালেন্স বা রিচার্জ অ্যান্ড ব্যালেন্স পাবো, তারপর এখানে রোমিং সার্ভিস পাবো, তারপর এখান থেকে সিম সার্ভিস পাবো এবং নিচের দিকে যদি যাই এখানে অফার অ্যান্ড প্যাক নামে আরও অপশন পাবো এবং এর নিচে পাবো সাবস্ক্রিপশন নামে একটা অপশন পাবো। তো এইখান থেকে আমরা দেখুন, এইখানে দেখুন লেখা রয়েছে এই যে এই জায়গাটাতে পে অ্যাজ ইউ গো। মূলত এই অপশনটা অন থাকার জন্যই কিন্তু আমাদের টাকাটা কেটে নিত। তো এই অপশনটা এর আগে গ্রামীণফোনে ছিল না, নতুন করে অ্যাড করেছে। তো এর ভেতরে আমরা যাব। তো এইখানে আমরা প্রবেশ করছি। তো এখানে যখন আমরা প্রবেশ করলাম তখন এইখানে দেখুন, আমরা এখন স্ক্রিনের দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে যে টার্নিং অফ পে অ্যাজ ইউ গো, তার মানে কি এটা বন্ধ করতে পারবো আমরা। এবং বলছে যে আনলিমিটেড ভ্যালিডিটি, এবং এটা কতদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে? যতদিন না পর্যন্ত আপনি আবারও অন না করেন ততদিন পর্যন্ত, অর্থাৎ আনলিমিটেড ভ্যালিডিটি। আপনি যদি কখনো অন না করেন তাহলে এটা কখনো বন্ধ হবে না। এরপরে বলা রয়েছে দেখুন যে আপনি যদি এই পে পার ইউজ ব্যবহার করে থাকেন তাহলে এই জায়গাটায় আরো বলেছে যে 5 এমবির দাম কিন্তু 5 টাকা। এই 5 এমবির টাকা, 5 এমবির টাকা যখন আপনি খরচ করেন তখনই তো মাথা নষ্ট হয়ে যায় রে ভাই। এই টাকাটা কিন্তু আমরা অযথা দিয়ে থাকি গ্রামীণফোনকে। তো যাই হোক, শুধু 5 টাকা না, 5 টাকা এই 5 এমবি শেষ হওয়ার পরে কিন্তু ব্যালেন্স কাটে। তো এখন এখান থেকে আমরা এটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার জন্য এখানে নিচের দিকে দেখুন একটা অপশন কিন্তু এখানে অ্যাড হয়েছে, যে এই যে এখানে যে এই যে গেট ফ্রি প্যাক, অর্থাৎ টাকা লাগবে না এবং এখানে ব্যালেন্সের পরিমাণও দিয়ে দিয়েছে। দেখুন 0 টাকা লাগবে, কোনো টাকা পয়সা লাগবে না। তো এখন আমরা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন কি আসে। তো এখন দেখুন লেখা রয়েছে যে টার্নিং অফ পে অ্যাজ ইউ গো, মানে কি এটা বন্ধ হয়ে গেল, মানে এখনো ফাইনাল হয় নাই। এখানে দেখুন অলরেডি কিন্তু ফাইনাল হয়ে গেল। আমি কিন্তু মেসেজও পেয়ে গিয়েছি। এখানে লেখা রয়েছে পে অ্যাজ ইউ গো সফলভাবে বন্ধ করা হয়েছে। ইন্টারনেটের ব্যালেন্স জানতে এখানে ডায়াল করুন অথবা মাইজিপি অ্যাপসে চলে যান। তো যাই হোক, আমার এটা বন্ধ হয়ে গেল। তো এখন আমরা যদি এখানে যাই, ঠিক একই রকমভাবে যদি আমরা এই অপশনটা আবারও চালু করতে চাই, একই রকমভাবে সার্ভিসে চলে যাব। সার্ভিস থেকে আমরা চলে যাব সাবস্ক্রিপশনে। সাবস্ক্রিপশনে যাওয়ার পর এখানে পে অ্যাজ ইউ গো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে আমরা চাইলে, অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে, তারপরে আবারও বন্ধ করার অপশনই এখানে এসেছে। তো যাই হোক, এখানে যদি আপনি আবারও ক্লিক করেন তাহলে আবার কিন্তু চালু হয়ে যাবে। আমার মনে হয় এটা চালু থাকাটা একটা মারাত্মক খারাপ জিনিস, বন্ধ করে রাখাটাই সবচেয়ে সেফ। একই রকমভাবে আপনি যদি বাংলালিংক ইউজার হয়ে থাকেন তবুও কিন্তু আপনি এটা বাংলালিংকের মাধ্যমে বন্ধ করতে পারবেন। তবে বাংলালিংকের সাবস্ক্রিপশনের কোনো ব্যাপার নাই, জাস্ট সরাসরি আপনি যদি ইন্টারনেট প্যাকেজটা ব্যবহার করেন, যেমন এখানে এই যে এমবি লেখা রয়েছে, এই এমবিতে যদি যাই, ব্যালেন্সের এখানে গেলেই আমরা দেখতে পাবো এই যে পে গো ইন্টারনেট, এখানে নাম একটু আলাদা আছে। তো এটা বন্ধ করা আমার বন্ধ করাই আছে অলরেডি। যদি এখানে আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। এবং এখানেও দেখুন লেখা রয়েছে ইউ ক্যান ইউজ 5 এমবি অ্যাট 5 টাকা, সাথে কিছু ভ্যাট ট্যাট আছে। তো এটা
আমি অলরেডি বন্ধ করে রেখেছিলাম, আমি যদি এখানে কনফার্ম বাটনে ক্লিক করি তাহলে এটা চালু হয়ে যাবে। তো আমি যেহেতু চালু করব না, আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক একই রকমভাবে আপনি রবিতে বা এয়ারটেলেও কিন্তু বন্ধ করতে পারবেন। আর টেলিটকে এই ধরনের সুবিধা সাধারণত আগে থেকেই ছিল, সো টেলিটক নিয়ে কোনো কিছু বলার নাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, তাতে করে দেখা যাবে আপনার বন্ধু যারা আছে তাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।